তো প্রধানমন্ত্রীর ক্ষমতা বলতে আর কিছুই থাকে না। আরে গণতন্ত্রতে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবেই না, এটাই তো নাম গণতন্ত্র। গণতন্ত্র কমিশনে বানাইছো, এইটা যদি আমরা মানতে যাই তাহলে গণতন্ত্রতে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবেই না, এটাই তো নাম গণতন্ত্র। গণতন্ত্র কি প্রধানমন্ত্রীর ছেলেকে মেয়ে বানাইতে পারবে, মেয়েকে ছেলে বানাইতে পারে না? তো এই যে সিলেটের প্রধানমন্ত্রী এসে গেছে, কি কাজ করছে? নতুন করে উদ্বোধন, অমুক হলো খাল খনন, অমুক হলো এটা। আচ্ছা বলেন তো, রাষ্ট্রের প্রতিষ্ঠান যদি ফাংশন না করে আপনি উদ্বোধন করে কয়টা খাল খনন ঠিক করবে? এটা তো সঠিক কথা না। খাল খনন করার জন্য তো ডিপার্টমেন্ট আছে। আমি প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, কয়টা খাল খননে যাবেন? কয়টা খাল খননে আপনাকে উদ্বোধন করা সম্ভব? 2টা, 10টা, 20টা, 30টা? আপনি খাল খনন করবেন? আপনার কাজ হওয়া উচিত ছিল এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে ফাংশন করে, সঠিক লোক যেন সঠিক জায়গায় যায়, এইটাই ছিল আপনার প্রধানতম দায়িত্ব। দেখেন না সুনামগঞ্জের হাওর গুলোতে কয়বার ঘুরলে পরে এক হেক্টর জমি রক্ষা করতে পারবেন? আপনি যদি 5 বার হেলিকপ্টারে আসেন, তাও কি 1 হেক্টর জমি রক্ষা করার ক্ষমতা আছে? ওই করতে গেলে পানি উন্নয়ন বোর্ড যদি সঠিকভাবে কাজ না করে, প্রাইম মিনিস্টার সারাদিন বসে থাকলেও শুধু আর উপ করা ছাড়া আর কোনো কাজ নেই। কি করবেন এখানে এসে? কিচ্ছু করেন নাই। ডেমোক্রেসিতে সবচাইতে ইম্পর্টেন্ট হলো প্রতিষ্ঠা। ডেমোক্রেসিতে সবচাইতে আচ্ছা, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভিসি সাহেব সহ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন সঠিকভাবে যদি ফাংশন না করে, আপনি ঢাকায় বসে ছড়ি ঘুরাইয়া ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা করতে পারবেন? নো, এটা হচ্ছে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন। ডেমোক্রেসিতে বলা হয় যে ইনস্টিটিউশন যেখানে শক্তিশালী হবে না, সেখানে গণতন্ত্র কোনো দিনই প্রতিষ্ঠা করা সম্ভব না। আমি জিজ্ঞাসা করলাম একজনকে, দেখবেন গত পরশুদিন বা গতকালকে প্রাইম মিনিস্টার একটা অডিট রিপোর্টে স্বাক্ষর করেছে। এই অডিট রিপোর্টের যিনি প্রধান, এর নাম হলো চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 127 অনুযায়ী তিনি নিয়োগপ্রাপ্ত হন। তাহলে চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল, তাকে আমরা নিয়োগ দিলাম। তার কাজ কি? রাষ্ট্রের কর্মকাণ্ডের অডিট করবেন তিনি। আয় এবং ব্যয়ের অডিট। ইবনে সিনা আয় ব্যয়ের অডিট আছে, সিটি কর্পোরেশনে আয় ব্যয়ের অডিট আছে, রাষ্ট্রের আয় ব্যয়ের অডিট কে করবে?